বাবাকে হারানোর পরই তার ভালোবাসার গভীরতা বুঝেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলিউডে দীর্ঘ অভিনয় জীবন, অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করার মতো এবার বাংলা ছবিতে অভিষেক অভিনেতা সঞ্জয় মিশ্রর। পরিচালক পৃথা চক্রবর্তীর ফেরা ছবির হাত ধরে শুরু হচ্ছে তার বাংলা ছবির সফর। ছবির গল্প, কলকাতার অভিজ্ঞতা, বাবা ছেলের সম্পর্ক, নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে ভাবনা, এইসব নিয়েই মিডিয়ার সঙ্গে অকপট আড্ডায় সঞ্জয় মিশ্র। আজ মিডিয়ার সঙ্গে সেই কথোপকথন এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রশ্ন করা হয়, ফেরার চিত্রনাট্যে এমন কি পেলেন যা আপনাকে ছবিটি করতে রাজি করালো? সঞ্জয় মিশ্র বলেন, একটাই বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, ইমোশন, আবেগ। পৃথার চিত্রনাট্যে যে আবেগ রয়েছে তা শুধু চিত্রনাট্যেই নয়, গোটা ইউনিট মিলে অনুভব করতে পেরেছে। একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এমন একটি গল্পের মাধ্যমে বাংলা ছবিতে আমার যাত্রা শুরু হচ্ছে। আর বাংলা ভাষা আমার খুব কাছের, আমার পারিবারিক শিকড়ের সঙ্গেও এই ভাষার গভীর যোগ রয়েছে। প্রশ্ন, ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবা ছেলের সম্পর্ক। বাস্তবে আপনার জীবনে বাবার প্রভাব কতটা ছিল? সঞ্জয় মিশ্র উত্তর দেন, একটা কথা স্বীকার করতেই হবে, বাবার ভালোবাসার গভীরতা আমি বুঝেছি তাকে হারানোর পর। তার আগে মনে হতো তিনি আমার অভিভাবক, তার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব, এর বেশি কিছু ভাবিনি। বাবা চেয়েছিলেন আমি ভালো চাকরি করি, স্থায়ী জীবনযাপন করি। একটা ঘটনা আজও মনে আছে। বাবার মৃত্যুর প্রায় 1 মাস আগে আমি প্রথমবার তাকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরেছিলাম, প্রায় 9 মিনিট। সেই অনুভূতি আজও ভুলতে পারিনি। আমার মনে হয় এই আবেগটা শুধু আমার নয়, প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গেই কোথাও না কোথাও জড়িয়ে থাকে। তৃতীয় প্রশ্ন, অনুরাগীদের সঙ্গে উল্লেখ্য সুন্দর মুহূর্ত। মিশ্র বলেন, একদিন লোনাভালায় আমার ফার্ম হাউসের দিকে যাচ্ছিলাম, মাঝপথে একটি জায়গায় গাড়ি থামালাম। তখন একজন ভদ্রলোক এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, বললেন আমাকে নাকি তার বাবার মতো দেখতে লাগে। তারপর তিনি অনুরোধ করলেন আমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। আমি বললাম খুব অল্প সময়ের জন্য এসেছি, কিন্তু তিনি শেষ পর্যন্ত আমার সঙ্গেই রওনা দিলেন এবং অনেকটা পথ একসঙ্গে কাটালেন। সেই মুহূর্তে বুঝেছিলাম পর্দার চরিত্র কখনো কখনো মানুষের ব্যক্তিগত অনুভূতির সঙ্গেও মিশে যায়। চতুর্থ প্রশ্ন, পরিবার, বাড়ি। বাংলা ছবিতে এই টান এখনো বর্তমান, অন্যত্র? মিশ্র বলেন, অবশ্যই রয়েছে। আমার বধ ছবিটাও তার প্রমাণ। মানুষ এখনো এই ধরনের গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পায়। শুধু গ্রামের বাড়ি নয়, যে কোনো বাড়ি তখন ঘর হয়ে ওঠে যখন তার সঙ্গে আবেগ এবং সম্পর্ক জড়িয়ে থাকে। সেই অনুভূতি কখনো পুরনো হয় না। পরের প্রশ্ন, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? মিশ্র বলেন, অসাধারণ অভিনেতা। আমাদের সেটে কখনো অস্বস্তি বা চাপের পরিবেশ তৈরি হয়নি। একটা কথা প্রায়ই শুনি, আমার পরিবারের সদস্যরা প্রশ্ন করে থাকেন আমি নাকি অভিনয় কখন করি সেটাই বোঝা যায় না। বাড়িতে যেমন থাকি ক্যামেরার সামনেও নাকি তেমনই থাকি। ঋত্বিকের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করেছি। ওকে দেখে মনে হয়েছে অভিনয় যেন ওর স্বভাবেরই অংশ, খুব স্বতঃস্ফূর্ত একজন শিল্পী। পরের প্রশ্ন, কলকাতায় কাজ করার অভিজ্ঞতা কেমন?
সঞ্জয় মিশ্র বলেন, কলকাতা সত্যিই এক সাংস্কৃতিক শহর। এখানে এসে খুব ভালো লেগেছে। বিশেষ করে এখানকার খাবার আমাকে মুগ্ধ করেছে। তার থেকেও বড় কথা, ছবির ইউনিটের সবাই অসাধারণ। সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, প্রত্যেকের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। বাংলা সংস্কৃতির প্রতি আমার যে দীর্ঘদিনের শ্রদ্ধা ছিল, এই ছবির মাধ্যমে সেই অনুভূতিটা আরো গভীরভাবে প্রকাশ করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, এখন যখন অ্যাকশনধর্মী সিনেমা গোটা দেশে দাপট দেখাচ্ছে, তখন ফেরার মতো আবেগ নির্ভর ছবির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? মিশ্র বলেন, এটা শুধু বাংলার নয়, গোটা বিশ্বের প্রবণতা। একটা উদাহরণ দিই, আপনি যদি অনেক রকম পারফিউমের গন্ধ নেন, তারপর আপনাকে কফি বিন শোঁকানো হয়, কারণ সেটা আপনার অনুভূতিকে আবার নতুন করে সতেজ করে দেয়। সিনেমার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকম। এখন লার্জার দ্যান লাইফ ছবি তৈরি হচ্ছে, সেটা ভালো, কিন্তু একই সঙ্গে বাংলা সিনেমা ও থিয়েটারের মতো জায়গায় এখনো গভীর মানবিক আবেগের গল্প বলা হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। ফেরা ছবিটির সবচেয়ে বড় শক্তি তার আবেগ, এবং সেই আবেগকে বিশ্বাসযোগ্য করে তোলার পেছনে পৃথার অবদান অনস্বীকার্য। ছবির ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এমন একটি কাজের অংশ হতে পেরে আমি আনন্দিত। পরের প্রশ্ন তাকে করা হয়, নতুন প্রজন্মের অভিনেতারা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে, এর কি কোনো বিশেষ কারণ আছে? মিশ্র বলেন, আমার তা মনে হয় না। হয়তো তারা সঠিক চিত্রনাট্য পাচ্ছেন না, কিংবা তাদেরকে উপস্থাপনের ধরনে সমস্যা রয়েছে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি একজন অভিনেতাকে হিরো হিসাবে দেখাচ্ছেন না চরিত্র হিসাবে তুলে ধরছেন। আজকের দিনে হিরো দেখার জন্য মানুষ সিনেমা হলে যায় না, মোবাইল খুললেই অসংখ্য মুখ দেখা যায়। কিন্তু একজন চরিত্র যখন দর্শকের কাছে সত্যি হয়ে ওঠে, তখনই তিনি অভিনেতা হয়ে ওঠেন। আজকের প্রজন্মেও ভালো অভিনেতা রয়েছে, ঋত্বিক তার উদাহরণ। দর্শক আমাকেও এই প্রজন্মের অভিনেতা বলে, একজন শিল্পী যদি সত্যি ভালো হন, তাহলে তিনি টিকে থাকবেনই, আজ না হলে 10 বছর পরে। আমিও তো দীর্ঘ 9 বছর কোনো উল্লেখযোগ্য কাজ পাইনি, অপেক্ষা করেছি, লড়াই করেছি, আর এই সমস্যা শুধু আজকের প্রজন্মের নয়, প্রতিটি যুগেই ছিল। মনে রাখতে হবে, উত্তম কুমার কিংবা অমিতাভ বচ্চনের মধ্যে এমন কিছু আছে যা সময়ের সীমা অতিক্রম করে আজও তাদের প্রাসঙ্গিক করে রেখেছে। পরের প্রশ্ন, আগামীতে কোনো বাংলা ছবির কাজ নিয়ে কথা হয়েছে? মিশ্র বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, আগে ফেরার প্রতিক্রিয়া দেখি। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব এসেছে, কিছু গল্প শুনেছি, তবে গল্প ভালো হতে হবে, পরিচালকের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হতে হবে। ভাষার কিছু সীমাবদ্ধতা থাকে ঠিকই, কিন্তু এই ছবিতে যে সহযোগিতা পেয়েছি, তাতে ভবিষ্যতে আবার বাংলা ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে। এতক্ষণ এই ভিডিওতে বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে মিডিয়ার একটি সাক্ষাৎকার জয়িতা চন্দ্রর লেখা একটি প্রতিবেদন থেকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।